আজকের ভিডিও কোনো মজাদার ভিডিও নয়, কিন্তু কারণ পৃথিবীর যে কোনো জায়গাতেই যদি এই ঘটনা ঘটে তাহলে সেটা এই মানব সভ্যতার জন্য লজ্জার বলেই আমি মনে করি। কিন্তু এই ঘটনা ঘটছে পাক অকুপাইড কাশ্মীরে। এই কথা আমরা বলছি না, ভারতবর্ষের কথা বলছে না, পুরো দুনিয়ায় এই মুহূর্তে খবরের হেডলাইন কিন্তু এটাই। এটা দাবি করেছেন পাকিস্তানেরই একজন দেওয়ান ধর্মগুরু, নাম মুফতি সৈয়দ খান। তিনি দাবি করেছেন যে পাকিস্তানের যে অকুপাইড কাশ্মীর রয়েছে, যেটাকে পাকিস্তান দখল করে বসে রয়েছে, সেখানকার মানুষের এমনই দুর্দশা যে সেখানকার মহিলাদেরকে তাদের ডিগনিটি এক্সচেঞ্জ করতে হচ্ছে শুধুমাত্র এক টুকরো খাবারের জন্য, কখনো কখনো একটা রুটির জন্য তাদেরকে এই জঘন্য কাজ করতে হচ্ছে। তার কারণ তারা বাধ্য, এবং সেখানকার মানুষের দুরবস্থা এতটাই মানে খারাপ হয়েছে, ভাবলে অবাক হয়ে যাবেন যে এই জঘন্য কাজটা কারা করছে। সেখানকারেরই যে সমস্ত মিলিটেন্ট গ্রুপগুলো রয়েছে, যারা নিজেদেরকে সোকল্ড জেহাদি বলে, যারা নিজেদেরকে ফ্রিডম ফাইটার বলে, তারা নাকি কাশ্মীরের মানুষের জন্য লড়াই করছে। আর সেই মানুষদের এই অত্যাচার, এই চরম অত্যাচার, এই চরম অসম্মান তারাই করছে, এই জঙ্গিরাই করছে। এই ঘটনাই কিন্তু দাবি করেছেন এই ধর্মগুরু মিস্টার খান। এইবারে এইখান থেকে একটা জিনিস কিন্তু অবাক করে যে সমস্ত পাকিস্তানের প্রশাসনের যে সমস্ত মানুষরা রয়েছে, তারা একদিকে কেউ কোটটাই পরে থাকে, কেউ বুকে 25খানা মেডেল লাগিয়ে বসে থাকে। জানি না যদিও যে এই মেডেলগুলো কিসের জন্য তাদেরকে দেওয়া হয়েছে, কারণ আজ অব্দি পাকিস্তান তো কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু মেডেলগুলো কেউ না কেউ তাদেরকে দিয়ে থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু এই সমস্ত মানুষগুলো আবার এই কাশ্মীরের মানে পাক অকুপাইড কাশ্মীরের মানুষদেরকেই তাদের স্যাক্রিফাইসের জন্য প্রত্যেক বছর 5ই ফেব্রুয়ারি তারা কাশ্মীর সলিডারিটি ডে পালন করে। কি কারণে? না, এই কাশ্মীর মানুষদের সম্মান রক্ষা করার জন্য। অথচ এই মানুষগুলোর প্রত্যেক দিন তাদের সম্মান হানি হয়, সেখানে কিন্তু পাকিস্তানের প্রশাসন চুপ করে থাকে। কারণ চুপ করে থাকতে তারা বাধ্য, তার কারণ এই যে মিলিটেন্ট গ্রুপগুলো চলে, এ তো আইএসআই চালায়। ফলে আইএসআই কি করে বলবে? পাকিস্তান প্রশাসন চালায় এই মিলিটেন্ট গ্রুপগুলোকে। এবং এদের হিপোক্রেসি আরও একটা জায়গা থেকে প্রমাণ হয় যে এই যে 5ই ফেব্রুয়ারি কাশ্মীর সলিডারিটি ডে পালন করা হয়, সেইটা 1990 সালে প্রপোজ করেছিল কে জানেন? জামাতে ইসলামী। এবং সেই কারণেই 2004 সাল থেকে পাকিস্তানের প্রশাসন এটাকে ন্যাশনাল হলিডে হিসেবে ঘোষণা করে। তাদের স্যাক্রিফাইসকে, কাশ্মীরের মানুষের স্যাক্রিফাইসকে মান্যতা দেওয়ার জন্য আজাদ কাশ্মীরের গল্প এরা ফাঁদে এবং সেখান থেকে মানুষকে অত্যাচার করে। পাক অকুপাইড কাশ্মীরের মানুষের যে কী দুরবস্থা তা কল্পনা করা যায় না। তার কারণ হচ্ছে সেখানে মানুষের কাছে খাবার নেই, পর্যাপ্ত খাবার মতো জল নেই, তাদের কাছে কাজ নেই, কিছু নেই। আর একদিকে ক্লাইমেট চেঞ্জের জন্য বন্যা, ল্যান্ডস্লাইড, ফলে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গেছে, ইলেকট্রিসিটি পর্যন্ত সেখানে পাওয়া যায় না। এই হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরের অবস্থা। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে এই যে জঙ্গি, এই যে টেররিজমের আসল ভিত কি? আসল ভিত হচ্ছে অশিক্ষা আর দারিদ্রতা। এই দুটোকেই যদি স্টেবিলাইজ করা না যায়, একেবারে সহজভাবে সে যদি প্ল্যান করা না যায়, তাহলে কিন্তু এই টেররিজমের যে গল্প, ধর্মের নামে মানুষের ওপরে যে অত্যাচারের গল্প, এটা তো চালানোই যাবে না। তাই জোর করে মানুষকে দারিদ্রতার মধ্যে রাখতে হবে, অশিক্ষার মধ্যে রাখতে হবে, যাতে এই টেররিজম আরও ফুলে ফেঁপে ওঠে। এটাই হচ্ছে পাকিস্তানের উদ্দেশ্য। আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে আমাদের যে কাশ্মীর রয়েছে সেইখানকারও আমরা মাঝে মধ্যেই শুনতে পাই যে আমাদের ওপরে যে জঙ্গি নাশকতা চলে আমাদের দেশে, সেখানে কিন্তু আমাদের কাশ্মীরের বহু ছেলেরা তারা কিন্তু ইনভলভ হয়। আমি শুধু তাদের মানে পরিবারের কাছে, তাদের বাবা মার কাছে এই রিকোয়েস্ট জানাবো যে আপনারা দেখান এই ভিডিও, এই খবরগুলো দেখান ওদেরকে, যে কাশ্মীর ওরা দখল করে রেখেছে, পাকিস্তান দখল করে রেখেছে, সেখানকার মানুষের কি দুরবস্থা। তাহলে কিন্তু যে ইয়ং জেনারেশন অশিক্ষার কারণে, দারিদ্রতার কারণে, আমাদের এখানেও প্রবলেম আছে, কিন্তু অশিক্ষা বা দারিদ্রতার কারণে তারা যে মিলিটেন্ট হয়ে যাচ্ছে এবং আমার দেশকেই আক্রান্ত করছে, তাদের কাছে এই খবরটা পৌঁছান, তাদেরকে বোঝান যাতে তারা ওদের দিকে না তাকায়। তার কারণ হচ্ছে যে ভারতের কাশ্মীর আর পাকিস্তানের কাশ্মীরের মধ্যে যে কত তফাৎ। কারণ আমার দেশের সরকার কাশ্মীরে ইনভেস্টমেন্ট আনতে চাইছে তারা, আর ওদের কাশ্মীরে ওদের প্রশাসন শুধুমাত্র জঙ্গি তৈরি করার জন্যই কিন্তু এই মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলে রেখে দিয়েছে। তাই আমার রিকোয়েস্ট রইল যে আপনারা যারা কাশ্মীরের মানুষ আছেন, তারা অন্তত
তাদের পরিবারের বাচ্চাদেরকে বোঝান এবং দেখান যে আদতে ওখানে কি চলছে। এটুকুই বলার ছিল।